আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আপনার বডি সবার প্রথম আপনার সাথে আসে। তাই আপনার বডি আপনার কন্ট্রোলে থাকা উচিত। অনেকের ধারণা যে একটাই জীবন, তাই আজ যা পারো তাই করে নাও। এক্স্যাক্টলি সো, একটাই জীবন। আপনি যদি শুধু আজকের জন্য ভাবেন, তাহলে আপনার কাল, পরশু এবং নরশুটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আপনার 40-50 পর্যন্ত কিছু বোঝা যাবে না, কিন্তু আফটার 55-60 আপনাকে ক্লিনিক আর বাড়ি করতে হবে। এমনটা নয় যে নিয়মিত এক্সারসাইজ করে, হেলদি ফুড খায়, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে সে অসুস্থ হবে না। অসুস্থ হতেই পারে, কিন্তু সময় থাকতে আমাদের সতর্ক হওয়া ভালো, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি প্রায় আমার বান্ধবীদের একটা কথা বলি যে 40s মানে হলো সেকেন্ড টিনেজ, নিউ 20s সময় অ্যাকচুয়ালি আমাদের যা কিছু মন করে, ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সেগুলো আরও একবার 40s পর মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু স্বপ্ন বলুন বা ইচ্ছে বলুন, সেই সব কিছু পূরণ করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হয় ফিজিক্যাল ফিটনেস। আমি ফিটনেস এক্সপার্ট নই, কিন্তু ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স আমি এইটুকু বলতে পারি যে আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের ফিজিক্যাল ফিটনেস। আর সেটা যদি ঠিক থাকে, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি তার জায়গায় চলে আসে। আর তার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো ডিসিপ্লিন এবং রুটিন। অ্যাকচুয়ালি আমি একটু কম খাই এবং ননভেজ অ্যাভয়েড করি। তো আমার হাজব্যান্ড এবং আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে সবসময় বকাবকি করতে থাকে যে তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, দেখিস তোর কী হবে। রিসেন্টলি সবাই বকাবকি করাতে আমি যে জেনারেল ফিজিশিয়ানকে দেখাই, তার কাছে গিয়ে বলি যে ডাক্তারবাবু, আমি মাছ মাংস কম খাই, ফাস্ট করি উইকে 2 দিন। তো সবাই আমাকে এটাই বলে যে আমার শরীর খারাপ হয়ে যাবে, পরবর্তীকালে গিয়ে আমার সমস্যা হবে। আপনি কি বলেন, আপনার কি অ্যাডভাইস? তখন ডাক্তারবাবু আমায় একটাই কথা বলেন যে যারা আপনাকে এই কথাগুলো বলে তারা কি আপনার চেয়ে বেশি সুস্থ আছে? তাদের কারোর কি প্রেশার, সুগার, কোলেস্টেরল বা থাইরয়েড আছে? আমি বললাম হ্যাঁ আছে কারোর কারোর। বললো আপনার কি কি আছে? আমি বললাম আমার কিছু নেই। বললো তাহলে তো আপনার উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন। এমনিতেই আফটার 30 বা পোস্ট প্রেগনেন্সিতে মেয়েদের শরীর অর্ধেক শেষ হয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতিতে হাড় উইক হয়ে যায়, চুল পড়ে যায়, স্কিন টোন খারাপ হয়ে যায়, আর সবচেয়ে খারাপ এবং দুঃখের যেটা, সেটা আনওয়ান্টেড ফ্যাট গেইন। সেটা চোখের নিমেষে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রতিদিন নিজেদের জন্য 1 থেকে 1.5 ঘন্টা ব্যয় করতে পারি, তাহলে কিন্তু অনেকটা সুস্থ এবং সুন্দর থাকতে পারি। তার জন্য কিছুটা খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করতে হবে এবং প্রতিদিন নিয়মিত অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন কিছু হালকা ব্যায়াম, যোগা হোক, জিমে যাওয়া হোক অথবা ওয়াকিং, এগুলো করলে কিন্তু আমরা অনেকটাই আমাদের লাইফস্টাইলটাকে এবং হেলথের কন্ডিশনটাকে স্টেবল রাখতে পারি।